হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের নতুন চ্যানেল রিমন স্টোরিজ। আমি মন্দিরা। আমি ঋষি। ও বলেছিল যে আজকে আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিওটা ও বাড়ির থেকে শ্যুট করবে। তো আমি বললাম যে না, আমাদের বাড়ির সামনে এত সুন্দর একটা পিকনিক স্পট আছে, সেখানে গিয়ে কেননা আমাদের ভিডিওটা শ্যুট করা যাক। তাই ওকে বললাম চলো এই জায়গাটায় এসে আমরা ফার্স্ট ভিডিওটা আজকে শ্যুট করি। আমরা যে জায়গাটায় এসেছি জায়গাটার নাম হচ্ছে গুলমা। খুব সুন্দর জায়গাটা, সামনে নদীও আছে এবং পাহাড়ও আছে। এটি একটা পিকনিক স্পট। শীতের দিনে এখানে সবাই অনেকেই আসে যারা পিকনিক করে, এমনকি গরমের দিনেও অনেক ছেলেরা বলো, ব্যাচেলার্স যারা আছে বা ফ্যামিলি নিয়ে অনেকেই আসে এখানে গরমের টাইমেও পিকনিক করে। চলো তাহলে তোমাদেরকে আজকে আমরা জায়গাটা ঘুরে দেখাই, আমরাও ঘুরি এবং সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, আমরা কিভাবে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, তো তোমাদের সাথে আমরা পুরোটাই শেয়ার করছি। তোমরা চম্পাশরী মোড় থেকেও টোটো বা অটো পেয়ে যাবে, তো তোমরা টোটো অটোতে করেও যেতে পারো। আমার বাড়ি থেকে এই জায়গাটার দূরত্ব মোটামুটি আধা ঘন্টার মতন হবে। আমরা পৌঁছে গিয়েছি, তোমাদেরকে আমরা এখান থেকে দেখাচ্ছি। দেখো পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। এখন আমরা নদীটার সামনে যাচ্ছি। আমরা চলে এসেছি নদীর সামনে। দেখো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি নদীর ভিউটা। দেখো দুটো লোক আছে যারা স্নান করছে, অনেকেই আসে যারা স্নান করে এখানে, অনেকে আছে নদীর পাড়ে বসে বসে গল্প করে। আর সামনে দেখো পাহাড়, মানে বিকেল সময়টা না এখানে খুব ভালো লাগে। জেনে এখন আমরা নামছি, ঋষি আগে আগেই নেমে গেছে। চলো তুমি আগে আগে যাও, আমি আসছি। হ্যাঁ, এই জায়গাটা নামার অনেক জায়গায় আছে, তোমরা অনেক সাইড দিক দিয়ে নামতে পারো, কিন্তু এই সাইড দিক দিয়ে আমাদের মনে হলো একটু ইজি আছে। ও কী করে নামবো? দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও 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 দাঁড়াও, হয়তো লাগে পুরা। আস্তে আস্তে নামো না, কিচ্ছু হবে না। এখন আমরা জল পাড়িয়ে পাড়িয়ে ওই পাশে যাচ্ছি যেখানে একটু বেশি জল আছে। আমরা চলে এসেছি, এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে। এখানে ও আছে, স্নান করা যেত। স্নান করবা তুমি? স্নান করবো, জলটা একটু ঘোলা আছে, কিন্তু জলটা তো খুব স্পিড, বলো। কিন্তু ঠান্ডা নেই, জল পুরো ঘোলা। কেমন আছে জলে নেমে তোমার? খুব ভালো লাগছে আমার। দেখো জলটা কিন্তু মানে ভালোই লাগছে খুব। দেখো একটু ঠান্ডাও নয়, কিছু না। একটু বেশি দিব না কিছুটা? মা বুঝাচ্ছ কেন আমাকে? বাড়ি যাবো তো। কি হবে তো আজকে পুরো রোদ্রু না, বলো? অনেক গরম পড়েছে, পুরো গরম, বৃষ্টির সম্ভাবনা নেই। ভাবছিলাম একটু বৃষ্টি, কটা বাজে? সূর্যের পোড়া তাপ। এখন 5:50 বাজে। এখন আমরা স্টেশনের দিকটাতে যাচ্ছি।
না না ঠান্ডায় নাও। পুরো জল তেষ্টা পেয়ে গেছে বলো গরমের মধ্যে। আমার বাপ রে, অন্য কিছু খাবা? না না খাবো না, একটু আগে তো লাঞ্চ করলাম না, খিদা পাইনি। পেট ভরা? এদিকে দেখো সব, এগুলো সব কাঠের বাড়ি এই সমস্ত। এই জায়গাটা আসলে না একটু পাহাড় পাহাড় ফিলিং মনে হয় আমার, জানি না কেন। তোমার তোমার আছে? হ্যাঁ, চলে এসছি আমরা। আজকে একটু ভিড় আছে বলো। এটা হচ্ছে স্টেশনটা, বাইরেটা। এদিক দিয়ে ওঠার সিঁড়ি আছে। কোন দিক দিয়ে যাবা? আমরা এই সাইড দিক দিয়ে উঠছি। কিছুই না, নর্মাল স্টেশনই এটা, কিন্তু বিকেলের টাইমটা অনেকেই আসে এখানে, ঘুরতে আসে, বসে থাকে, টাইম পাস করে। এই যে এই সাইডে এগুলো বসার জায়গা আছে, অনেকে এখানে এসে এসে বসে থাকে। এ দেখো লেখা রয়েছে গুলমা স্টেশন। এখান থেকে যে লেখা নেই, শুধু গুলমা লেখা আছে। ও হ্যাঁ 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 ঠিক। সব আলিপুরদুয়ার গ্রামীণ যতগুলো গুয়াহাটির ট্রেন ওই দিক দিয়ে যায়। ও দিল্লিগামী ট্রেনগুলো ওই দিক দিয়ে অনেক সময় যায়। আর একটা কুচবিহার আই থিঙ্ক লোকাল প্যাসেঞ্জার ট্রেনগুলো ওই দিক দিয়ে যায়। এই সাইড দিক দিয়ে যায় না? এখানে কি স্টেশনে কি থামে ওরা, স্টপেজ দেয়? না না, মেল ট্রেনের স্টপেজ নেই, প্যাসেঞ্জার ট্রেনগুলোর স্টপেজ আছে। এই সাইডটা তো অনেক লোক আছে যারা এরকম করে বসে বসে আছে, অনেকে এই সমস্ত জায়গাগুলোতেও বসে থাকে। দেখো রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ভয়ও লাগে তাও যাচ্ছি। দেখো এই সাইড থেকেও পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই সাইডটার কথাই বলছে ও, এইখানেও আগে মাছ চাষ হতো, এখনো হয় বলতে এখন হয় কি হয় না, কিন্তু হয়তো এখনো মাছ আছে এখানটায়। আচ্ছা, এই সামনের ব্রিজটা দেখতে যাচ্ছে, আমি আগে সামনে এগিয়ে গিয়ে যাচ্ছি, ও আমার পিছনে। আর আই থিঙ্ক ট্রেন আসার টাইম হয়ে গেছে, ট্রেনের আওয়াজও শুনতে পারছি আমি। তুমি শুনতে পারলা ট্রেনের আওয়াজ? না আমি শুনিনি। এক্ষুনি আমি শুনতে পারলাম কিন্তু ট্রেনের আওয়াজ। আমি হাঁপাচ্ছি গো, পুরো হাঁপিয়ে গেছি। আসো, এই যে দাও, দেখতে পাচ্ছ ট্রেন আসছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না দেখতে পাচ্ছ? দেখো এখনো বলতে বলতে ট্রেন চলে আসলো। এটা লোকাল ট্রেন না প্যাসেঞ্জার ট্রেন? না না না, লোকাল ট্রেন না। ও এটা ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ছিল, এটা স্পেশাল ট্রেন ছিল, ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ছিল, কোনো মেল ট্রেন ছিল না। কিন্তু এটা ভেস্টাডোম ট্রেন ছিল না, এটা ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ছিল। এই দৌড়া দৌড়ে কোথায় যাও, টং বং করে করে? হ্যাঁ হাঁপাচ্ছ তাই? জল খাবা নাকি? দেখো এই জায়গাটায় চলে এসেছি আমরা। এটা হচ্ছে মহানন্দী ব্রিজ। দেখো কত সুন্দর জায়গা। আজকে সানডে বলে অনেক লোক এসেছে এখানটায় ঘুরতে। এই ব্রিজটা দেখতে পাচ্ছ? এই ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা? আগে এখানে যাওয়ার অ্যালাউ ছিল, কিন্তু এখন এখানে অ্যালাউ নেই যাওয়া। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের ব্রিজ, তাই এখন এটাতে রেস্ট্রিকশন করে দিয়েছে, যাওয়া অ্যালাউ নেই কারণ, শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ছাড়া। অনেক ঘোরাফেরা হলো, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওকেও বাড়ি ছাড়তে লাগবে, টাইম হয়ে গেছে। চলো, অনেক তো দূর হাঁটা হলো। হ্যাঁ স্টেশন থেকে বেরোলাম, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমরা বেরিয়ে গেছি।
এখন বাড়ি যাচ্ছি। চলো বন্ধুরা, আজকে এই অবধি, আজকে ব্লগটা এখানেই এড করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে যখনই আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। বাই বাই। ওকে, টাটা।